ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে, বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে। একটা নদী সেই যে মেয়ে, খেয়াল খুশি দুই কিনারে, শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে। সে তো অবচ্ছন্দ, কে জানে যাবে কত দূর। মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর। বাবু, তুই অফিসে বেরোবার সময় রিমিকে বলে বেরোসনি? এতে আবার বলার কি আছে? না না, এতে বলার কি আছে মানে ও তোর বউ, তুই অফিসে যাওয়ার সময় বলে বেরোবি না? থাক না মা, আমাকে বলে যায়নি তো কি হয়েছে, তোমাকে তো বলেছে। না না রিমি, এটা অন্যায়, এটা অভদ্রতা। আমি সত্যি রিমিকে খুব ভালোবেসে ফেলেছি দাদা। সব থেকে আপনাকে একটা কথা বলি, যেদিনও আমার বাড়িতে এলো সেদিন আমার হাতটা অদ্ভুতভাবে ঠিক হয়ে গেল। ওর মধ্যে একটা লক্ষ্মীশ্রী ব্যাপার আছে। আমি আমার বাড়িতে লক্ষ্মী পেয়েছি। আমরা কথায় কথায় আজকে আপনাকে আমি আর একটা কথা বলি, এই যে আপনি চায়ে চুমুক দিলেন, চাটা কেমন হয়েছে বললেন না তো? আমি তো আরেক কাপ খাবো। এই চাটা কিন্তু আপনার মেয়ে করেছে। ও রোজ সকালবেলা চা করে ফ্লাক্সে রেখে দিয়ে যায়, যাতে আমি সব সময় চা খেতে পারি। কি আপনি কোনদিন ভেবেছিলেন যে আপনার মেয়ে এত সুন্দর চা করতে পারে? যা ওকে নিয়ে আর দুশ্চিন্তা কিছু রইল না। আমরা এবারে স্বামী স্ত্রীতে কোথাও ঘুরতে চলে যাব। রিমিকে কিন্তু আমি ছাড়তে পারবো না। আপনাকেও নিয়ে যাব। এর মধ্যে না না না, তন্ময়কে আর রিমিকে একটু একা থাকতে দিন। আমরাই যদি ঘিরে থাকি ওদেরকে সবসময়, তাহলে তো দেখেছেন, এই কথাটা আমার মাথায় আসেনি। এর জন্যই বলি না, বাড়িতে একটু সিনিয়র না থাকলে না সব কথা কত একা সামলাবো বলুন তো। এইটা আপনি বললেন বলে আমার মাথায় ঢুকলো। হ্যাঁ, এটা তো ঠিক, ওরা একটু একা থাকুক। চলুন আমরাই সবাই মিলে না ঘুরতে যাই। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, রিমি ঠিক কি খেতে পছন্দ করে? আপনাদের পছন্দের সঙ্গে ও ঠিক নিজেকে ব্লেন্ড করিয়ে নেবে, আপনি এত দুশ্চিন্তা করবেন না। না না, দুশ্চিন্তার কিছু নেই। ঠিক আছে, আপনি কি খাবেন বলুন তো, আমি একটু চট করে। না না, আমার ওই রাত্রে গিয়ে আবার খাবো। ওই আপনাদেরকে শুনুন, আপনাদেরকে আমাদের ওখানে যেতে হবে, সারাদিন থাকতে হবে ওখানে। তারপরে আমি আর মিসেসকে নিয়ে আসবো, এসে তারপরে একসঙ্গে আবার এখানে। তার আগে আপনি কিন্তু আমাকে জোর করবেন না, হ্যাঁ? আর এমনি আমার যা বয়স হচ্ছে, বেশি খাওয়া আচ্ছা ঠিক আছে, আপনার কথাই হবে। আমরা একদিন সবাই মিলে আপনার বাড়িতে যাব, সারাদিন থাকবো। তারপরে কিন্তু কথা দিতে হবে, আপনি এবং আপনার আমার বাড়িতে এসে জমিয়ে খেতে হবে। আমার কিন্তু চা আর এক কাপ। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিয়ে আসছি, আপনি একটু বসুন। দেখো তন্ময়, আমি এখানে তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। হ্যাঁ বল। তন্ময়, আমাদের হিন্দু সমাজের রীতি অনুযায়ী প্রত্যেক স্বামী স্ত্রী অষ্টমঙ্গলায় তার জোর খুলতে বাপের বাড়ি যায়। কিন্তু এটা কিরম আশ্চর্য না যে তার আগে রিমি তোমাকে ছাড়া তার বাপের বাড়িতে চলে গেল। তন্ময়, আমি অনেক আশা নিয়ে তোমাদের বাড়িতে গেছিলাম তোমাদের কনগ্রাচুলেট করতে, কিন্তু ওখানে গিয়ে যখন জানতে পারি যে রিমি তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, আমার কিরম আশ্চর্য লাগলো ব্যাপারটা। আমি বুঝতে পারছি না এটা কি করে সম্ভব।
তুমি ছাড়া রিমি কি করে একা যায়? তন্ময় চুপ করে থেকো না, আনসার মি। হ্যাঁ আমি মানছি হিন্দু শাস্ত্র অনুসারে প্রত্যেকটা স্বামী স্ত্রী তার বিয়ের পরে তার বাপের বাড়িতে অষ্টমঙ্গলে যায়। আমি মানছি, কিন্তু ধরেই নাও না আমি এই সুখ থেকে বঞ্চিত। বিধাতা আমার কপালে এই সুখটা রাখেনি, আমি হারিয়ে দিয়েছি এই জীবন যুদ্ধে। এসব তুমি কি বলছো? জানো তো মিষ্টি, প্রতিটা মানুষ সংসার বাদে তার সুখের জন্য, শান্তির জন্য, কিন্তু বিধাতা সবার কপালে এই সুখ লেখে না। আমারও তাই হয়েছে। রিমি আমাকে তার হৃদয়ে এই তন্ময়ের জন্য এতটুকু ভালোবাসা বাঁচিয়ে রাখিনি। এসব তুমি কি বলছো? তাহলে কি রিমি বিয়ের আগে যা করলো পুরোটাই নাটক? আরে বিধাতা, একটা মানুষ আর একটা মানুষকে পাওয়ার জন্য তার সর্বস্ব দিয়ে দিতে প্রস্তুত, আর একটা মানুষ তাকে পেয়েও তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিচ্ছে। কি অদ্ভুত না? আসলে কি বলতো, পুরো ভুলটা আমারই হয়েছে। আমি রিমিকে বলেছিলাম তোমাকে বিয়ে করার জন্য, সব আমারই দোষ। ছাড়ো না এসব কথা। সবার কপালে সুখ লেখা থাকে না। তুমি চাইলেও আমার কপালে সুখ ফেরাতে পারবে না, হাসি ফেরাতে পারবে না তুমি। ভগবান হয়তো আমাকে এভাবে বেঁধে রাখতে চাই। হয়তো কোনোদিন উনি জানি না আমি আমার স্ত্রীর সুখ পাই। তন্ময়, তুমি কি দিয়ে তৈরি আমায় বলতে পারো? তুমি তো কোনো পাপ করনি, বলো। তাহলে ভগবান তোমায় কিসের শাস্তি দিচ্ছে? কোন পাপের শাস্তি দিচ্ছে? তোমার যা চরিত্র তাতে আমাকে স্পাই লাগাতে বাধ্য হয়েছি। আচ্ছা আমাকে এবার বলো তো, মিষ্টি কেন তোমার কাছে এসেছিল? মিষ্টি আমার কাছে আসেনি, মিষ্টিকে আমি ফোন করে আসতে বলেছিলাম। গ্রেট, আবার সেটা মুখ ফুটে বলছো যে মিষ্টিকে তুমি ডেকেছো। তো স্যার, আমি জানতে পারি তুমি মিষ্টিকে কেন ডেকেছো? কি করবো বলো, আমার জীবনটাই যে ফালহীন নৌকার মতো। ঠিকই নির্ণয় করতে পারে না যে যখন আমাকে ব্যবহার করে তার দেখানো পথেই আমি হাঁটি। একবারও ভেবে দেখে না যে তন্ময়ের একটা ভালো লাগা ভালোবাসা থাকতে পারে। একবারও ভাবে না যে তন্ময়ের মনে অফুরন্ত ভালোবাসা জমে আছে তার রিমির জন্য। এসব কিছুর জন্য আমি দায়ী। আমি রিমির সাথে কথা বলবো। আমাকে জানতে হবে যে এভাবেও তোমার মতো মানুষের ভালোবাসা কেন ডাস্টবিনে ফেলে দিতে চায়। কেন? কি লাভ হবে বলো তো মিষ্টি? হ্যাঁ, যে মানুষ জেগে জেগে ঘুমায় তার ঘুমকে ভাঙানো যায় কখনো? আজকেও অর্থ প্রাচুর্য জালে জড়িয়ে অন্ধ হয়ে গেছে। ওর মনের মধ্যে আমার মতো গরিব ছেলের জন্য কোনো ভালোবাসা, কোনো ফিলিংস কিচ্ছু নেই। তুমি জানো, আপনার নামে মাত্র স্বামী,
কিন্তু একজন একজন স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর একটা মধুর সম্পর্ক হয় তার থেকে পর্যন্ত আমি বঞ্চিত। এর থেকে আর লজ্জা কি হতে পারে বলতে পারো? আমি নামে মাত্র একটা মানুষ হয়ে বেঁচে আছি, কিন্তু আমার হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। রিমি যে এতটা নিচ আমি কোনোদিন ভাবতেও পারিনি। একটা এত বড় বিজনেসম্যানের মেয়ে হয় এতটা হীন মানসিকতার কি করে হতে পারে জানো? যাই হোক, তুমি কষ্ট পেও না। এই সমস্ত কিছু ওর প্রতিশোধ স্পৃহা থেকে করছে, তোমাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। কিন্তু দেখো, একদিনও তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার পায়ে ধরবে, কিন্তু সেদিন ওর পাশে কেউ থাকবে না, না ওর মা, না ওর বাবা, না তুমি। সেটাই হবে ওর পাপের প্রায়শ্চিত্ত। কখন এসছো বাড়িতে? অনেকক্ষণ। বাবা, তো বলো, কাজ করতে কেমন লাগছে তোমার? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে কাজের সময় মিষ্টির সঙ্গে দেখা করছো, কথা বলছো, তাই বলছি। নিশ্চয়ই ভালো লাগছে, তাই না? মানেটা কি খুব সহজ করে বললাম না তন্ময়? মানে আমি খুব ভালো করে জানি যে তুমি অফিস টাইমে মিষ্টির সঙ্গে দেখা করেছিলে আর গল্পও করেছিলে। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। পরিষ্কার করে বলার কি আছে? তুমি কি ভাবছো আমি কোনো খবর পাবো না? তোমার পেছনে আমার লোক লাগানো আছে তন্ময়। কি বলতে চাইছো? দেখো, তুমি যে ধরনের মানুষ, মানে তোমার চরিত্র যা, তাতে আমাকে তোমার পেছনে স্পাই লাগাতে বাধ্য হতে হয়েছে। তাই মানে তার মানে তুমি আমার পেছনে স্পাই লাগিয়ে রেখেছো? আমি কখন কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি তুমি কেন? কেন মানেটা কি? বললাম তো, তোমার যা চরিত্র তাতে আমাকে স্পাই লাগাতে বাধ্য হয়েছি। আচ্ছা আমাকে এবার বলো তো, মিষ্টি কেন তোমার কাছে এসেছিল? মিষ্টি আমার কাছে আসেনি, মিষ্টিকে আমি ফোন করে আসতে বলেছিলাম। গ্রেট! আবার সেটা মুখ ফুটে বলছো যে মিষ্টিকে তুমি ডেকেছো। তো স্যার, আমি জানতে পারি তুমি মিষ্টিকে কেন ডেকেছো? দরকার ছিল মিষ্টির সঙ্গে। লিসেন, তুমি আমাকে বলতে বাধ্য যে তুমি মিষ্টির সঙ্গে কেন দেখা করেছো। আমি তোমার বস and I am your wife. So, answer me. মিষ্টির জন্য কিছু টাকার ব্যবস্থা করেছি। টাকা? গ্রেট! তন্ময় রায় দেবে মিষ্টিকে টাকা। গ্রেট! তো তন্ময়, কোথা থেকে পাবে তুমি এত টাকা? না, ভুল করছো। তন্ময় টাকাটা দেবে না, টাকাটা দেবেন তোমার বাবা নিজে। হোয়াট? আমার বাবার কাছ থেকে? আমার এই কপালটা খারাপ যে আমি তোমার পরিচয়ে পরিচিত হতে পারি। ঠিক আছে, আর তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ এখানে, টাকাটা কিন্তু তোমারই দেওয়ার কথা ছিল।
আমার? একদমই তাই, তোমার। মানে? মানে তোমার মনে নেই? তুমি কি বলেছিলে? তন্ময়, তুমি কি চুরি ডাকাতি করবে বলে ঠিক করেছো? মানে বাবার কাছ থেকে টাকাটা পাওয়া মানে তো চুরি ডাকাতি করা। তন্ময়, মিষ্টির জন্য আজকাল চুরি ডাকাতিও করবে ঠিক করেছো? এটা কিন্তু আশা করি। আচ্ছা যাই হোক, তুমি আমাকে বলতে পারতে না যে তোমার টাকার দরকার? আমি তোমার স্যালারি বাড়িয়ে দিতাম। এভাবে এত নোংরামো করার কি ছিল? আর তোমার কি মানে কি জেলে যাওয়ার খুব ইচ্ছা আছে? তুমি বলতে পারো, আমি এক্ষুনি একটা ফোন করে দেবো, তুমি একদম ডাইরেক্ট লক আপ। এত নিচে নামার কোনো দরকার ছিল না তন্ময়। আচ্ছা, তোমার নিজের প্রতি খুব গর্ব, তাই না? অফকোর্স। এটা কি স্বাভাবিক নয় তন্ময়? আমার নিজের প্রতি গর্ব হওয়াটাই স্বাভাবিক। আমি কে তন্ময়? আমি রিমি চৌধুরী। কত কম বয়স আমার, আর এই কম বয়সের মধ্যে আমি আমার কোম্পানিটাকে নাম্বার 1 করেছি। তুমি বলছো আমি আমার প্রতি গর্ব হব না? তন্ময়, তোমার তো কোনো যোগ্যতা নেই। আমার খুব আফসোস হয় জানো যে আমি তোমার বউ না। মানে তোমার তো মাথা উঁচু করে বাঁচা উচিত যে রিমি চৌধুরী তোমার ওয়াইফ। বাট দেখো, তোমার এত অ্যাটিটিউড যে সবসময় আমাকে অপমান করে। আমার এই কপালটা খারাপ যে আমি তোমার পরিচয়ে পরিচিত হতে পারি। ঠিক আছে, আর তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ এখানে, টাকাটা কিন্তু তোমারই দেওয়ার কথা ছিল। আমার? একদমই তাই, তোমার। মানে? মানে তোমার মনে নেই? তুমি কি বলেছিলে? তুমিই তো বলেছিলে যে আমরা সোশ্যাল ম্যারেজ না করে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব, আর তার পরিবর্তে যে টাকাগুলো বাঁচবে সেগুলো আমরা অনাথ আশ্রমে দান করব। আমি আমার টাকাগুলো সত্যি তন্ময়? আচ্ছা তন্ময়, আমি তো তোমাকে এটাও বলেছিলাম যে আমি তোমাকে খুব ভালোবাসি। আমি নাকি তোমার মাকেও খুব ভালোবাসি। কই তন্ময়, সেগুলো তো কিচ্ছু সত্যি হলো না। তাহলে তন্ময় একটু ধরে নাও না যে আমার এই কথাগুলো মিথ্যে ছিল। আচ্ছা আচ্ছা রিমি, তুমি একটু অন্য কিছু ভাবতে পারো না? হ্যাঁ, মানে তোমার ইচ্ছা হয় না যে মনটাকে আরো উন্নত করি? তুমি এত ভালো ফ্যামিলির মেয়ে, তোমার বাবা মা এত এত স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, তোমার মনে হয় না যে একটু তাদের মতো করে নিজেকে বাঁচি? আর তাছাড়া তোমার তো অনেক টাকা রয়েছে, এর থেকে সামান্য কিছু টাকা একটা অনাথ আশ্রমকে দিলে তোমার কি এমন এসে যাবে? রিমি, একটু ভাবো, দেখো একটু যদি তুমি চিন্তা করো। তুমি ঠিক বলেছো তন্ময়, সত্যি তো। আমি যে এত রোজগার করি, আমি এই টাকাগুলো নিয়ে কি করব বলো? ঠিকই বলেছো, আমার কিছু একটা করা উচিত। হ্যাঁ তন্ময়, আমি করব। আমি না বরঞ্চ তোমাকে একটা অ্যাডভাইস দিই। তোমার যখন এত দরদ ওই ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি, তুমি একটু বেশি কাজ করো, আমি তোমাকে একটু বেশি স্যালারি দিই, তারপর না হয় তুমি জমিয়ে টাকাগুলো মিষ্টিকে দিয়ে দিও। তাছাড়া তন্ময় দেখো, আমি তো তোমার ওয়াইফ না, আমারও একটা কর্তব্য তোমার স্যালারি বাড়িয়ে দেওয়া, তোমার কিসে ভালো লাগে না লাগে সেগুলোর প্রতি খেয়াল রাখা। ঠিক আছে, তুমি যখন আমাকে এত করে রিকোয়েস্ট করছো, ঠিক আছে আমি তোমার স্যালারিটা বাড়িয়ে দেবো। কত পারবো বলো? 500, 1000, 2000? তাহলে হবে তো? ঠিক আছে, ওকে ফাইন, আমি আজকে থেকে তোমার স্যালারিটা বাড়িয়ে দেবো। না, তোমাকে আর এত কষ্ট করতে হবে না, আমি বুঝে গেছি। তোমার দ্বারা এটা সম্ভব না। ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, যা করার তোমার বাবা নিজেই করবে। কারণ আমি তোমার বাবার সাথে এই ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করে এসেছি। তন্ময় তন্ময় তন্ময়, প্লিজ, এত স্বপ্ন দেখা ভালো নয়। তুমি এখন এখান থেকে যাও প্লিজ, আমার না একটু কাজ আছে ইম্পর্টেন্ট। নিশ্চয়ই, আর আমার মনে হয় তুমি এটা নিয়ে আর বেশি কিছু ভেবো না, কারণ যা বলার তোমার বাবাকে বলে দিয়েছি,
আশা করছি উনি সেটাই করবে যেটা আমি বলেছি। বাবা আমার বলবেও, সত্যি মাথা মোটাই রয়ে গেল। আমিও দেখবো তন্ময় রায় মিষ্টি কি করে অতগুলো টাকা পায়। Let me see. তার মানে তুমি কি ডিভোর্স চাইছো? এত সহজে তো আমি তোমাকে মুক্তি দেব না তন্ময়। আমার মনে আছে কোম্পানির জন্য আমি একটা মেশিন কিনেছিলাম যেটা একাই 100-200 লোকের কাজ করে দেবে, কিন্তু তুমি কি করলে না, সবাইকে আমার এগেইনস্টে করলে। তুমি স্ট্রাইক করলে, তুমি আমাকে সবার সামনে ইনসাল্ট করলে। আমি ভুলিনি তন্ময়, আমি ওই দিনগুলো কিচ্ছু ভুলিনি।